জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা। ডাকসুর ভিপি তো একটা চারটেখানি ব্যাপার নয়। যতটুকু 36 মিনিট আমরা দেখলাম, এর সাথে এখানে যে পরামর্শগুলো, প্রতিক্রিয়ায় যে পরামর্শগুলো উঠে এসছে, এটা যুক্ত হয়ে এটা আরও পূর্ণতা লাভ করবে। একটি ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনা আসলে শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন তার গ্রন্থনা এবং তাকে একসাথে সংকলিত করা, এটা শেষ হয় না বলেই আমরা বিভিন্ন সময়ে ইতিহাসের নানা ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে সেটা শতাব্দীর পর শতাব্দীর পরে হলেও নতুনভাবে নতুন আঙ্গিকে সেই ঘটনার মূল্যায়ন হয়ে সেটি আমরা তার গ্রন্থনা দেখেছি, প্রচার দেখেছি, উপন্যাসে রূপান্তরিত দেখেছি। 1100 থেকে 1200-এর মধ্যে ঘটনা, ইংল্যান্ডের সেই রাজা চার্লসের ঘটনার সময়কার উপজীব্য নিয়ে যে উপাখ্যান তৈরি হয়েছে 19th সেঞ্চুরিতে স্যার ওয়াল্টার স্কটের সে বিখ্যাত উপন্যাস আইভ্যানহ। এরকম আমরা দেখেছি বিভিন্ন সময়ে ইতিহাসের ঘটনাগুলো বিবৃত হয়েছে, যেমন ইতিহাসের নতুন অধ্যায় যোগ করে, আবার কবিতা উপন্যাসের মধ্যে দিয়েও সেটা তৎকালীন সমাজে নতুনভাবে ফুটিয়ে তোলা হয়। আমরা যে নেপোলিয়নিক যে ওয়ার, নেপোলিয়নের যে যুদ্ধ, সেটা তো হয়েছে সেই 1812 সালের দিকে, 10-12 সালের সাথে ফ্রান্সের সাথে রাশিয়ার সেই যুদ্ধের উপর বিখ্যাত উপন্যাস টলস্টয়ের, সেটা প্রায় 80-90 বছর পর আমরা তার প্রখ্যাত উপন্যাসের মধ্যে সেটা ফুটিয়ে তুলতে দেখেছি, সেটা ওয়ার অ্যান্ড পিসে। এরকম নানা ঘটনা, ভিক্টর হুগোর লা মিজারেবল আমরা সবাই এখানে পড়েছি। সেই ফরাসি বিপ্লব, 18th সেঞ্চুরির ফরাসি বিপ্লব, 1789 সালের সেই সময়কার ঘটনাবলী নিয়ে এটার উপজীব্য। তো সুতরাং জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা। এখানে আন্দোলনরত যারা ছিলেন তারা মহাকাব্যের এক একটা অনন্য চরিত্র। এটার উপরে পরবর্তী যুগে, পরবর্তী সময়ে আরও অনেক উপন্যাস রচিত হবে, কবিতা রচিত হবে, সাহিত্যকর্ম হবে। এবং এইটা কোন ভিত্তির উপর রচিত হয়েছে, আমি দুঃখিত, নামটা আমি বলতে ভুলে গেছি, আমাদের নুরু ডাকসুর ভিপি। আমি বেচারাদের দেখেছি, আমি টুকু, নুরু, এদের সবাইকে রিমান্ডে সেই ডিবির কার্যালয়ের মধ্যে একসাথেই আমরা থেকেছি, একসাথে আমরা রিমান্ড খাটছি, আবার একসাথে জেলে গেছি। কিন্তু আমরা একটু সিনিয়র ছিলাম বলে আমরা যতটুকু ভালো ব্যবহার পেয়েছি, ও বেচারারা, আমি ওদের শরীরের মধ্যে তাকিয়ে দেখেছি ওদেরকে আঘাত করা হয়েছে। ডাকসুর ভিপি তো একটা চারটেখানি ব্যাপার নয়। ডাকসুর ভিপি গায়ে হাত দিতে পারে যে সরকার, টুকুর মতো ছাত্রদলের একটি বৃহত্তম সংগঠনের সে সভাপতি ছিল, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হবে। এভাবে আরও অনেক সিনিয়র নেতা ছিল যারা আমাদের হয়তো জুনিয়র, মজনু, আমিনুল, এমনকি ডাক্তার রফিক, দ্য অ্যাসোসিয়েট প্রফেসর পিজির বর্তমানে, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হবে।